একটি কলম 20 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 30 টাকায় বিক্রি করলে ঠিক তত লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? তাহলে একটা সুন্দর অঙ্ক মনে করি কলমটির এখানে যে ক্ষতির পরিমাণ আছে আর এই যে লাভের পরিমাণ আছে এটা আমরা ধরে নেব। মনে করি কলমটির ক্ষতি বা লাভের পরিমাণ সমান সমান x টাকা। তাহলে বলেছিল 20 টাকায় বিক্রি করলে ক্ষতি, তাহলে 20 টাকায় বিক্রি করলে x টাকা ক্ষতি হয়, এটা আমরা ধরেছি। তাহলে ক্রয় মূল্য কত হওয়া উচিত? অতএব ক্রয় মূল্য তাহলে ক্ষতিটা যোগ করে ক্রয় মূল্য ছিল নিশ্চয়ই, তাহলে এত টাকা। আবার তিরিশ টাকায় বিক্রি করলে x টাকা লাভ হয়, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে, লাভটা বাদ দেবো, তাহলে ক্রয় মূল্য এত টাকা। তাহলে এখানে এটা ক্রয় মূল্য, এখানে এটা ক্রয় মূল্য, তাহলে এটা আর এটা নিশ্চয়ই সমান। তাহলে প্রশ্নানুসারে তাহলে এটা ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, দুটো সমান। তাহলে প্রশ্নানুসারে এই যে এটা সমান সমান এটা। তাহলে এখানে x এর মানটা আমরা বার করি। x এদিকে আছে, x ওদিকে এলো, এই একটা x, 30 ওদিকে ছিল আর 20 ওদিকে মাইনাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x সমান সমান 10, তার মানে x এর পরিমাণ হচ্ছে 5। 10কে 2 দিয়ে ভাগ হলো, তার মানে হচ্ছে x মানে হচ্ছে 5। তাহলে আমরা ধরেছিলাম যে x টাকা ক্ষতি হয় অথবা x টাকা লাভ হয়, তাহলে সেই x এর পরিমাণ হচ্ছে 5। তাহলে অতএব কলমটির ক্রয় মূল্য কি হবে? কলমটির ক্রয় মূল্য যে কোনো একটা এই যে ক্রয় মূল্যতে আমরা যদি বসিয়ে দিই তাহলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে 20 প্লাস x, তার মানে 20 প্লাস 5, তার মানে 25 টাকা। আমরা যদি 30 মাইনাস x করতাম তাহলেও 25 টাকা হতো। তাহলে কলমটির ক্রয় মূল্য 25 টাকা। এটা তাহলে উত্তর। আশা করি বোঝা গেছে অঙ্ক। যদি কোনো অসুবিধা হয়, বোঝার সমস্যা হয়, তাহলে প্লিজ কমেন্ট করে জানান।